ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 3 এর ফাইনাল। যারা হবে চ্যাম্পিয়ন তারা পেয়ে যাবে 3 লক্ষ টাকা। ফাইনালটির ফরম্যাট ছিল চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট, অর্থাৎ 90 পয়েন্ট করে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে দেন যেই টিমটা করে ফেলবে বুইয়া তারাই হয়ে যাবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। ফাইনালের 5টি ম্যাচ শেষে আমরা দেখতে পারি ডার্ক ভোর্টেক্স এবং এক্সট্রিম এক্স এই দুইটা টিম চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে ফেলেছিল, অর্থাৎ 6 নাম্বার ম্যাচে বুইয়া করলেই তাদের মধ্যে কেউ হয়ে যাবে চ্যাম্পিয়ন। তবে এই 6 নাম্বার ম্যাচটা বুইয়াতে কনভার্ট করা এতটাও সহজ ছিল না, কেননা 15 মিনিট চলমান, এখনো 9টা স্কোয়াড এবং 28টা প্লেয়ার অ্যালাইভ এই ছোট্ট জোনের মধ্যে। চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা টিম এক্সট্রিম এক্স এর ম্যাচটা ভালোই যাচ্ছিল, কিন্তু লাস্টের দিকে আয়েশার রাহাতকে হারিয়ে ফেলে এন্ড এরপর তুসিনকেও হারিয়ে ফেলে। জিওট আসছিল বেচারা রিভাইভ দিতে, কিন্তু ব্যান্ডিং আয়েশা দেখে তার টোকেন শূন্য। আর অন্য দিক দিয়ে আবার তার আরো এক টিমমেট সেজানের কিলো তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ সেই লাস্ট প্লেয়ার। আপাতত তার এখানে বুইয়ার চিন্তা বাদ দিয়ে পজিশন পয়েন্ট তোলা ছাড়া আর কোনো উপায় ছিল না। এক্সট্রিম এক্স বুইয়া করে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেও অন্য আরেক চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা দল ডার্ক ভোর্টেক্স তার একটা ভালো পজিশন নিয়েও ছিল এবং ফুল স্কোয়াডও অ্যালাইভ ছিল। শেষ পর্যন্ত #6 পর্যন্ত জিও তার এক্সট্রিম এক্স কে নিয়ে যেতে পেরেছিল। তার মানে বাকি রইল আর 5টা স্কোয়াড, 5টা স্কোয়াডেরই 4টা করে প্লেয়ার, আর ওই 5টা স্কোয়াডের একটা কিন্তু ডার্ক ভোর্টেক্স। যেহেতু জোন অনেক ছোট আর এই ছোট জোনের মধ্যে এতগুলো স্কোয়াড অ্যালাইভ, স্বাভাবিকভাবে ফাইটটা লাগারই কথা। শেষ পর্যন্ত লাস্ট 5 স্কোয়াডের মধ্যে সবার আগে ফাইট হয়ে যায় টাইটান স্পোর্টস ক্লাব আর ONF এর মধ্যে। ফাইটটাতে থার্ড পার্টি আসা সত্ত্বেও টাইটান স্পোর্টস ক্লাব ফাইটটা উইন করে ফেলেছিল, কিন্তু সাইড দিয়ে অন্যান্য স্কোয়াড অর্থাৎ NRS এবং RRRদের থার্ড পার্টির কারণে শেষ পর্যন্ত ওয়াইপ আউটই হয়ে যায় টাইটান স্পোর্টস ক্লাব। টাইটানের হাতেই ONF শেষ হয়ে গিয়েছিল, তার মানে বাকি রইল আর 3টা স্কোয়াড। তো এই সিচুয়েশনে ম্যাপে যদি তোমরা পজিশন দেখো, NRS আর RRR এক সাইডে আর ম্যাপের ঠিক অপোজিট সাইডে ছিল ডার্ক ভোর্টেক্স। আস্তে আস্তে কিন্তু জোনও ক্লোজ হয়ে যাইতেছিল, RRRদের সামনের দিকে আগাইতে হবে। সিচুয়েশন বলতেছিল NRS আর RRRদের মধ্যে হয়তোবা ফাইট হবে, তবে মান্নুর মাথায় অন্য কিছুই চলতেছিল। আমাদের চিন্তাধারার একদম গোষ্ঠী উদ্ধার করে সে দেখি হঠাৎ করে হুগান ইউজ করে রাশ দিয়ে দিছে ডার্ক ভোর্টেক্স এর দিকে। তবে সে যায় ওইখানে শোয়ের কাছে নক হয়ে যায়, কিন্তু সে ওইদিকে যাওয়ার সাথে সাথে অন্যান্য প্লেয়াররাও একই দিকে চলে আসে। ডার্ক ভোর্টেক্স সামলায় নিতেছিল, দেন মাহিনকেও নক করে দেওয়া হয়। যেহেতু এনআরএসরা ডিভিএক্স এর দিকে চলে গেছিল, যার কারণে মিস্টার ত্রিপলাররা সুযোগ পেয়ে গেছে জোনের দিকে ভালোভাবে পুশ করার এবং ভালো একটা পজিশনও পেয়ে যায়। বিশেষ করে ভিরুস, দেখতেই পাচ্ছ ভিরুস কন্টেনারের উপর একদম ডেঞ্জারাস একটা পজিশন পেয়ে গেছে, ওইখান থেকে সে টিমমেটদের কভার দিতেছে। বাকি প্লেয়ার চলে গেছে 3 জন ক্লোজে, এক এক করে ডার্ক ভোর্টেক্স এর সবগুলো প্লেয়ার শেষ। এনআরএস এর অবস্থা তো আগেই খারাপ হয়ে গেছিল, তো ইজিলি এই ফাইটটা উইন করে বুইয়া করে ফেলে মিস্টার ত্রিপলার। আর এরই সাথে সাথে এই ম্যাচে বুইয়া করে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় ডার্ক ভোর্টেক্স এর। এই ম্যাচে ত্রিপলাররা বুইয়া করে অন্যদের স্বপ্ন টিকিয়ে রাখলেও মিস্টার ত্রিপলারদের কিন্তু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়নি এই ম্যাচের পরও। তবে ডার্ক ভোর্টেক্স আর EXEর সাথে আরো 3টা টিম যুক্ত হয় চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটের গ্রুপে, টাইটান স্পোর্টস ক্লাব, ফিউশন ফোনিক্স, নো রুলস, অর্থাৎ টোটাল 5টা টিমের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট। এই 5টা টিম চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করে তাদের 7 নাম্বার ম্যাচ। তবে এই ম্যাচের একদম শুরুর দিকে অর্থাৎ 7 মিনিটের মাথায় আমরা দেখতে পারি ফিউশন ফোনিক্স তার #11 ওয়াইপ আউট হয়ে গিয়েছে। তার মানে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা টিম বাকি রইল আর 4টি। এরপর চলে যাব আমরা টাইটান স্পোর্টস ক্লাব আর NRS এর কাছে। দুইটা স্কোয়াড অনেকক্ষণ ধরেই কাছাকাছি পজিশনে ছিল, ফাইট লাগবে বলেও লাগতেছিল না। তবে শেষ পর্যন্ত 12 মিনিটের মাথায় এসে এই দুইটা স্কোয়াডের মধ্যে ফাইট হয়েই যায়। ফাইটের শুরুতে মানুর অনশট গানের শটে ব্লেড নক হয়ে যায়, দেন একের পর এক থ্রোয়েবলস এর প্রেসার দিতেছিল। ফ্লিকারকেও নক করে দেওয়া হয়, অপোজিট সাইড থেকে মাহিনকেও নক করে দেওয়া হয়েছিল। ফ্লিকারকে রিভাইভ দেওয়ার সুযোগ না পেলেও ব্লেডকে রিভাইভ দিয়ে দিছিল, সে ক্লোজে চলে গিয়ে উল্টা আবার নক হয়ে যায়। ততক্ষণে মাহিনও রিভাইভ পেয়ে গেছে, নেজাদও শেষ, কুট্টুসও শেষ, অর্থাৎ ওয়াইপ আউট টাইটান স্পোর্টস ক্লাব। একদম ফুল স্কোয়াড নিয়ে আরেকটা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা টিমদের সাথে ফাইট নিয়ে ওয়াইপ আউট হয়ে যায় টাইটান স্পোর্টস ক্লাব। আর অন্যদিকে ফুল স্কোয়াড নিয়ে স্টিল অ্যালাইভ NRS। প্রথমে ফিউশন ফোনিক্স, দেন টাইটান স্পোর্টস ক্লাব, আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি DVX এর এক এক করে প্রত্যেকটা প্লেয়ারই জোনে এলিমিনেট হয়ে যায়, অর্থাৎ তারাও ওয়াইপ আউট #8 এ। তার মানে লাস্টে বেঁচে রইল আর 7টা স্কোয়াড, আর ওই 7টা স্কোয়াডের মধ্যে শুধুমাত্র 2টা টিমের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট, EXE এবং NRS। যেহেতু চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট ছাড়া টিমদের সংখ্যা অনেকটাই বেশি ছিল এবং সেখানে অনেক ভালো ভালো কিছু স্কোয়াডও ছিল যারা এই ম্যাচে খুবই ভালো ফর্মে ছিল। মনে হচ্ছিল যে এই ম্যাচেও হয়তোবা অন্য কোনো টিম বুইয়া করে ফেলবে, আমাদের হয়তোবা যেতে হবে 8 নাম্বার ম্যাচে। কিন্তু এই ম্যাচে ভালো খেলতে থাকা একটি টিমদের মধ্যে ছিল স্ট্র হেডস, তাদেরকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়াইপ আউট করে দেয় ONF। এরপর আস্তে আস্তে ত্রিপোলার, ইলেকট্রো, FOG 3টা স্কোয়াডই শেষ। তার মানে একদম লাস্ট জোনে চলে এসেছি আমরা। বাকি রয়েছে আর 12টি প্লেয়ার, 12টি
11টি প্লেয়ারের মধ্যে 3টা স্কোয়াড আর 3টা স্কোয়াডের মধ্যে 2টারই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট। শেষের দিকের পজিশন দেখতেই পাচ্ছ, ইএক্সির ঠিক সামনের দিকেই ছিল এনআরএস আর এনআরএস এর ঠিক নিচের দিকেই ছিল ওএনএফ। যেহেতু ইএক্সি সার্কেলের মধ্যে ছিল না, স্বাভাবিকভাবে সামনের দিকে আগাতে হবে, তাই তারা এনআরএস দের দিকে একের পর এক থ্রোবলস দিয়ে তারা প্রেসার ক্রিয়েট করতেছিল এবং একটু একটু করে তারা সেফ জোন অর্থাৎ সার্কেলে চলে আসে। তো দেখতেই পাচ্ছ দুই সাইড দিয়ে একের পর এক থ্রোবলস আসতেছিল আর মেল্টার তো আছেই, যার কারণে তারা একটা ড্রোনও ইউজ করে ফেলেছিল। যেহেতু উপর সাইড এবং নিচের সাইড দুই সাইড দিয়ে ফায়ার আসতেছে, তার কারণে তারা কিন্তু পুরোপুরি ভাবে একদম গ্লোয়ালের প্যাক বানায় ড্রোন ইউজ করে দেয়। ভালোভাবে বুঝতে পারে প্রত্যেকটা প্লেয়ার একই জায়গাতে রয়েছে। তো প্রথমে একটা গ্রেনেড মারে মান্নু এবং মাহির নক, দ্বিতীয় গ্রেনেডটা মিস হয়ে গেল, পরে আরো একটা পারফেক্ট কুক গ্রেনেড এন্ড ফুল স্কোয়াড ওয়াইপ আউট এনআরএস। কি বলবো ভাই, চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করা একটা টিমের ফুল স্কোয়াড একই জায়গাতে ছিল, গ্রেনেডের মাধ্যমে ফুল স্কোয়াডই কিন্তু উড়ে গেল। এনআরএস শেষ হয়ে যাওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ শুধুমাত্র একমাত্র ইএক্সির এই ম্যাচে। তো তারা একদমই টাইম ওয়েস্ট করেনি, রাহাতের একের পর এক লঞ্চারে প্রচুর ড্যামেজ খেয়ে যায় ও এনএফ এর প্লেয়াররা। ফার্স্টে মায়ের নক, দেন জিহাদও নক হয়ে যায়, জিহাদের পর ফিউরিও নক। অন্য দিক থেকে সেজানের কিলটা ক্লিয়ার হয়তোবা দিয়ে দিছে, বাট লাস্ট প্লেয়ার হিসেবে শুধু বেঁচে রইল স্নাইপার প্লেয়ার ক্যাপ্টেন। এখানে 1v3 সিচুয়েশনে আর কিছুই করার ছিল না, লং থেকেই ক্যাপ্টেনের এইচপি অর্ধেক হয়ে গেছে। দেন ক্লোজে এন্ট্রি করে তিনজন প্লেয়ার একই সাথে, তুসিনের লাস্ট শট, এরই সাথে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 3 এর চ্যাম্পিয়ন হয়ে যায় এক্সট্রিম এক্স। যেই টিমটা ধারাবাহিকভাবে আনঅফিশিয়ালে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছিল, বাংলাদেশের টিমদের মধ্যে ফেভারিট লিস্টেও তারা অনেক উপরের দিকে ছিল। অফিসিয়াল আসলেই তাদেরকে আমরা আর খুঁজে পেতাম না, তারা ইন গেম কোয়ালিফায়ার থেকেই কোয়ালিফাই করতে পারতো না। আস্তে আস্তে টিমে অনেক পরিবর্তন আসতে থাকে, একের পর এক প্লেয়ার চেঞ্জ এবং শেষ পর্যন্ত ফ্লিকারের এন্ট্রি, আবারও নতুন ভাবে ইএক্সির পুনরুত্থান। ফ্লিকার চলে গেল টাইটান স্পোর্টস ক্লাবে আর রাহাত এই টুর্নামেন্ট খেলার জন্য জয়েন করলো এক্সট্রিম এক্সে এবং শেষ পর্যন্ত এক্সট্রিম এক্স তারা তাদের নিজেদের রূপে একদম চ্যাম্পিয়ন হয়েছে। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট থাকা টিমগুলো একটু চুপচাপ থাকে, অর্থাৎ তেমন কোনো ফাইটে জড়ায় না, যাতে শেষ পর্যন্ত যাইতে পারে এবং বুইয়া করে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। ইএক্সি এই ম্যাচটাতে একদমই ব্যতিক্রম ছিল, তারা প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ খেলতেছিল। ফলস্বরূপ লাস্ট ম্যাচটা 40 পয়েন্টের একটা ম্যাচ। আর এই বুইয়ার ম্যাচে একজনের কথা না বললেই না, সে হলো ইএক্সই রাহাত। একাই 13টা এলিমিনেশন, 4টা অ্যাসিস্ট, 5461 ড্যামেজ। তো আমরা যেই রাহাতকে চিনি এইটাই হলো সেই রাহাত। প্রত্যেকটা ম্যাচ কত ধারাবাহিক খেলেছে সেটা তোমরা তাদের প্লেসমেন্ট পয়েন্ট দেখলেই বুঝতে পারতেছো। যেই এক্সট্রিম এক্স এর পজিশন পয়েন্টের জন্যই কিন্তু সব সময় টুর্নামেন্টে তারা পিছিয়ে পড়ে। এই জায়গায় তারা ছিল একদমই ধারাবাহিক প্রত্যেকটা ম্যাচে এবং তাদের প্লেসমেন্ট পয়েন্টও সব থেকে বেশি, এলিমিনেশন পয়েন্টও বেশি আর টোটাল পয়েন্ট তো বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক্সট্রিম এক্স চ্যাম্পিয়ন হয়ে গেলেও আরেকটা টিমের কথা না বললেই না, তারা হলো ডার্ক ভোর্টেক্স। 6 নাম্বার ম্যাচে নিজেদের স্বপ্ন পূরণের খুবই কাছাকাছি চলে গেছিল, শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না, তাদেরকে 2 নাম্বার টিম হয়েই শেষ করতে হলো। নতুন টিম হিসেবে ডার্ক ভোর্টেক্স যে এত বড় চমক দেখাবে এটা কেউই হয়তোবা আশা করেনি। সব মিলিয়ে এই ফাইনালটা একদমই অন্যরকম হয়েছে। নর্মালি আমরা যেই টিমগুলোকে ফেভারিটের লিস্টে রেখেছি তাদেরকে কিন্তু আমরা পয়েন্টস টেবিলের একদম উপরের দিকে দেখতেই পাচ্ছি না। ফাইনাল তো এরকমই হবে, যাদেরকে আমরা আগে থেকে প্রেডিকশন করতেই পারবো না। যেরকম মনে করো ইডাব্লিউসি তে কেউই কিন্তু প্রেডিক্ট করেনি যে লিওন চ্যাম্পিয়ন হতে পারে। সবাই ভেবেছে তারা ভালো একটা টিম, ফাইনাল পর্যন্ত অবশ্যই আসবে, বাট সবাইকে চমক দেখিয়ে শেষ পর্যন্ত কিন্তু লিওন চ্যাম্পিয়ন হয়ে গেছিল। সেম টু সেম ইএক্সই ফ্যান ছাড়া আর মনে হয় না অন্য কেউ আশা করেছিল যে আজকে এরকম চমক দেখিয়ে ইএক্সই চ্যাম্পিয়ন হয়ে যাবে। শুধু তাই নয়, নতুন নতুন যেসব স্কোয়াড ধারাবাহিক পারফরমেন্স করে ফাইনালে কোয়ালিফাই করেছে, তারাও যে ফাইনালে এসে এত বড় বড় চমক দেখায় দিবে ওইটাও কেউ আশাই করেনি। সব মিলিয়ে অসাধারণ একটি ফাইনাল হয়েছে এবং শেষ পর্যন্ত এক্সট্রিম এক্স এর কাছেও একটা চ্যাম্পিয়ন টাইটেল চলে গেল। অবশ্যই সবারই ভালো লাগার কথা, একদম ডিজার্ভিং টিম হিসেবে এক্সট্রিম এক্স কিন্তু অবশেষে চ্যাম্পিয়ন হয়ে গেল। এক্সট্রিম এক্স কে জানাই অনেক অনেক অভিনন্দন। তো এই ছিল আজকের ভিডিওটি, পরবর্তীতে হয়তো আরেকটা ভিডিও আসবে যেটাতে একদম সম্পূর্ণ হাইলাইটস তোমরা দেখতে পারবা। এরই মাধ্যমে এফএফবিপিএল সিজন 3 এর যাত্রা শেষ হয়ে গেল, কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আরো বড় অফিসিয়াল টুর্নামেন্ট। কোন টুর্নামেন্টের কথা বলতেছি আশা করছি জানো, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে একদম সম্পূর্ণ হাইলাইটস ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।